বাসা থেকে বের হওয়ার আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে কয়েক শত কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত কাছের ও আস্থাভাজন ছিলেন ডিএনসিসির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। অতিমাত্রায় তেলবাজ, চাটুকার, দুর্নীতিবাজ ও লোপাটকারী আলোচনা রয়েছে ডিএনসিসির এই মেয়রের। গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে এলজিআরডি মন্ত্রীসহ সব মন্ত্রীরা পালিয়েছেন। আজকের দৈনিক পত্রিকার এই প্রতিবেদনটি বলছে, প্রধানমন্ত্রী দেশ ছাড়ার একদিন আগেই গত 4 আগস্ট পালিয়েছেন ডিএনসিসির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। বর্তমানে তিনি কোথায় আছেন, বাংলাদেশে না বিদেশে পালিয়েছেন, ডিএনসিসির কর্মকর্তা ও কর্মচারীরা তা বলতে পারছেন না। কিন্তু সম্প্রতি সময়ে মেয়র আতিকের দৌড়ে পালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় মাস্ক পরে গোপনে অফিসে এসে জনতার ভয়ে তিনি দৌড়ে পালাচ্ছেন। গণমাধ্যমের রিপোর্টে আরও বলা হয়েছে, নাম না প্রকাশের শর্তে ডিএনসিসির একাধিক কর্মকর্তা কর্মচারীরা আক্ষেপের সাথে বলেছেন, সিটি কর্পোরেশনের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, জনগণের ট্যাক্সের টাকা এবং সরকার দান অনুদানের কয়েক শত কোটি টাকার লোপাটের রেকর্ড সৃষ্টি করেছেন সদ্য আত্মগোপনে যাওয়া মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম ও তার সহযোগীরা। অভিযোগ উঠেছে, টানা 4 বছর প্রকাশ্যে নানা অনিয়ম, দুর্নীতি, খোঁড়া অজুহাতে সাজানো প্রকল্প, অপ্রয়োজনীয় বেশ কিছু অনুষ্ঠান ও শোডাউনের মাধ্যমে মেয়রের ভাগ্নে তৌফিক, ভাতিজা ইমরান, এপিএস ফরিদ, এপিএস মোর্শেদ, বিভিন্ন বিভাগের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা ও সচিবের দপ্তরের সহযোগিতায় অনেক ভুয়া বিল ভাউচারে কয়েক শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। পদ্মা সেতুর সাথে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির কোনো সংশ্লিষ্টতা না থাকলেও উদ্বোধনের দিন ডিএনসিসির বিভিন্ন সড়কে আলোকসজ্জার মাধ্যমে প্রায় 70 লাখ টাকার বেশি খরচ দেখিয়ে আত্মসাৎ করেছেন মেয়র ও তার সিন্ডিকেট। মেট্রো রেল প্রকল্পের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন উদ্বোধন উপলক্ষে সমাবেশের আয়োজন করে প্রায় 50 লাখ টাকার খরচ দেখিয়ে আত্মসাৎ করা হয়। রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানের নামেও প্রায় অর্ধ কোটি টাকার বিল তৈরি করে আত্মসাতের অভিযোগ উঠেছে। ডিএনসিসির নিজস্ব নগর ভবন এবং সুন্দর সুন্দর বেশ কয়েকটি হল রুম থাকা সত্ত্বেও ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে কর্পোরেশনের বোর্ড সভার নামে মুন্সিগঞ্জে মাওয়া রিসোর্টে প্রায় 60 লাখ টাকা খরচ দেখানো হয়েছে। নগরীতে তাপমাত্রা নিয়ন্ত্রণের নামে নিজের মেয়ে বুশরাকে প্রধান হিট অফিসার নিয়োগ করেন মেয়র আতিকুল ইসলাম। নগরের বিভিন্ন আইল্যান্ডে কিছু গাছ লাগানো আর নগরবাসীকে ধোঁকা দেওয়ার জন্য প্রধান সড়কে গাড়ি থেকে উপরের দিকে পানি ছিটানোকে কৃত্রিম বৃষ্টি নামানো গল্প বানিয়েছেন। গরমের সড়কে গাড়ি থেকে পানি ছিটানো নামে প্রায় 2 কোটি টাকা খরচ দেখিয়ে ভুয়া বিল ভাউচারে আত্মসাৎ করেছেন। ডিএনসিসি প্রধান হিট অফিসার বুশরাকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোডাউন ও অনুষ্ঠানের নামে প্রায় কোটি টাকার খরচ দেখিয়ে সিংহভাগ অর্থ আত্মসাৎ করেছেন। নগরীতে গাছ লাগানোর নামে আরও কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। গুলশানের নগর ভবনের সামনে অসহায় ও ছিন্নমূল লোকজনের ইফতার ও প্যান্ডেলের প্রায় 1.25 কোটি টাকা খরচ দেখিয়েছেন। এর মধ্যে খাবারের বিল দেখানো হয়েছে 48 লাখ টাকা। গুলশানের নগর ভবনের 6ষ্ঠ তলায় বঙ্গবন্ধু ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের ছবি সম্বলিত ফেস্টুন, দেয়াল সাজানো ও অফিস সাজানোর নামে কয়েক কোটি টাকা খরচ দেখিয়ে আত্মসাৎ করা হয়। এছাড়াও ডিএনসিসির ডিজিটাল সার্ভার ওয়েবসাইট তৈরির নামে কোটি টাকার বেশি খরচ দেখানো হয়েছে। অথচ এই সার্ভার থেকে নগরবাসীর পরিশোধ করা প্রায় 10 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের তথ্য গায়েব হয়ে গেছে বলে রিপোর্টটিতে বলা হয়। আমিনবাজার ল্যান্ডফিলের পিডি, ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএন শফিকুর রহমান, মেয়র দপ্তরের সিন্ডিকেট এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা নতুন জমি ক্রয় অধিগ্রহণের নামে প্রায় 500 কোটি টাকার প্রকল্পের অর্থ লোপাট করেছেন এবং লোপাট এখনও চলছে বলেও রিপোর্টটিতে বলা হয়। এছাড়াও আজকের দৈনিক পত্রিকার প্রতিবেদনটিতে আরও অসংখ্য দুর্নীতির বিষয়ে তুলে ধরা হয়েছে।